প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ। ২ দশক আগে যে দিনটি শুরু হয়েছিল কারাবাস দিয়ে সময়ের পরিক্রমায়, তা হয়ে উঠেছে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক। যেই সংগ্রামের পথ পাড়ি দিয়ে হলেন দেশের প্রধানমন্ত্রী, নিয়েছেন ১৮ কোটি মানুষের দায়িত্বভার। কারাগার, নির্বাসন, ব্যক্তিগত শোক আর দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের সেই ঘটনাই তুলে ধরেছেন মোহাম্মদ হোসাইন। ২০০৭ সালের উত্তাল রাজনৈতিক প্রেক্ষাপট, ক্ষমতায় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। ঢাকার সেনানিবাসের মইনুল রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয় বিএনপির তখনকার সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে। একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয় জিয়া পরিবারের এই জ্যেষ্ঠ সন্তানকে। সেখান থেকে তার উপর চালানো হয় অমানবিক শারীরিক নির্যাতন, চাপ দেয়া হয় রাজনীতি ছেড়ে দিতে। প্রায় ১৮ মাস কারাগারে থেকে ২০০৮ সালের ৩রা সেপ্টেম্বর জামিনে মুক্ত হন তারেক রহমান। বাধ্য হয়েছিলেন দেশ ছাড়তে। সেখান থেকে শুরু হয় দীর্ঘ নির্বাসন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। শঙ্কা জাগে, তবে কি শেষ হয়ে গেল তারেক রহমানের রাজনৈতিক অধ্যায়? ২০১৫ সালে ছোট ভাই আরাফাত রহমান কুকুর মৃত্যুতে জিয়া পরিবারে নেমে আসে শোকের ছায়া। দেশে ফেরার আকুলতা থাকলেও সেই সময় ফিরতে পারেননি তারেক রহমান। ২০১৮ সালে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয় মা বেগম খালেদা জিয়াকে। কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে বঞ্চিত করা হয় উন্নত চিকিৎসার সুযোগ থেকে। সন্তান হিসেবে বড় আক্ষেপ ছিল অসুস্থ মায়ের পাশে থাকতে না পারার। প্রবাস জীবন থেকে শুরু হয় তারেক রহমানের রাজনৈতিক সংগ্রাম। কাঁধে তুলে নেন দায়িত্ব, হয়ে ওঠেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ। আন্দোলন, সংগ্রাম, দলের কর্মসূচি সবকিছুতে তিনি ছিলেন দলের কেন্দ্রবিন্দুতে। অবশেষে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের। শুরু হয় স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া। ষড়যন্ত্রের দেশি বিদেশি জাল ছিন্ন করে ১৭ বছর পর গত বছর ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। মা বেগম খালেদা জিয়ার মৃত্যু হলে দলের চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেন তারেক রহমান। দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের পর অবশেষে আসে ১২ই ফেব্রুয়ারির নির্বাচন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় অর্জন করে বিএনপি। দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। মোহাম্মদ হোসাইন, ৭১, ঢাকা।